রাজনীতিতে এসেছিলেন। তার নেতৃত্ব সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া বাবার মতন সারা বাংলাদেশে, যখন সারা বাংলাদেশে জাসদ গণবাহিনী, বিপ্লবী কমিউনিস্ট পার্টি, শ্রমজীবী যখন বিএনপি ত্যাগী নেতাদেরকে রুলিং গভর্নমেন্টেও হত্যা করেছে, এই ঝিনাইদহের কিছু কতিপয় সংসদ সদস্য যারা নির্মম পরিহাস হয়েছে, এই সরকারের পতন হওয়ার পরে তাদের বাসাতে একটি কুত্তাও নেই, যারা পরিকল্পিতভাবে খুলনা বিভাগে দলের ত্যাগী নেতাদেরকে জনযুদ্ধর প্রধান, খুলনা বিভাগের প্রধান আমির হাসানের আবির্ভাব হয়েছিল, যে খুলনার একটি ছোট্ট ঘরের ভিতরে ফ্লোরে শুয়ে শুয়ে বিএনপির ত্যাগী নেতাদেরকে ক্লিন মিশনে ভূমিকা ছিলেন। দল যখন ক্ষমতায়, আমাদের দলের ত্যাগী নেতাদেরকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। তার পিছনে ছিল জাসদের গণবাহিনী, তারা চেয়েছিলেন খুলনা বিভাগে নেতৃত্ব সংকট হোক। তার প্রতিশ্রুতিতে আমার পরিবারও বিএনপির জন্য অনেক ক্ষতি সাধন হয়েছে। যারা কুষ্টিয়ায় জানেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে আছেন, যদিও উনি এখানে প্রাণের প্রধান দায়িত্বে আছেন, তাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। মালয়েশিয়া আসাস তার কাছে কৃতজ্ঞ। কুষ্টিয়া সহ খুলনা বিভাগে সন্ত্রাসী অঙ্গরাজ্য, সেটাকে বিধ্বংসল দেখিয়ে জনাব তারেক রহমান সারা বাংলাদেশে রাখাল রাজার মতন হেঁটে হেঁটে ৬৮,০০০ গ্রাম বাংলাতে তার বাবার মতন ভালোবাসা সবাইকে, যাদেরকে মন জয় করে দলের দায়িত্বে আসে। যখন ২০০৪ সালে সাউথ এশিয়ার যখন ১০ জন তরুণ নেতৃত্ব জাতিসংঘের মাধ্যমে যারা নেতৃত্ব দেয় ডেমোক্রেসি নিয়ে, যারা গবেষণা করে ডেমোক্রেসি নিয়ে, এশিয়া মহাদেশের ১০ জন তরুণ নেতাদের ভিতরে আজকে ভারতের কংগ্রেসের যে দায়িত্বে আছেন, গোটা ভারতের ১১৮ কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, বেনজির ভুট্টোর পরিবার, সবাইকে পিছিয়ে ফেলে জনাব তারেক রহমান নাম্বার 1-এ ছিলেন। এটা ভারতের সবচাইতে হিংসার কারণ ছিল, কারণ জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতি করতেছিলেন, কোন দেশের দাবিদারি করার জন্য তার নেতৃত্ব দিতে আসি নাই। যখন পার্শ্ববর্তী ভারত তাদের দাবি চাহিদা আমাদের নেতা পূরণ করতে ব্যর্থ হয়েছেন, তখন ভারতের গোয়েন্দা সংস্থা একটি মহল তার ইজ্জতহানি করার জন্য যা যা করার, বলিউড মুভি তো দেখেন তাই না? বলিউড মুভিতে দেখবেন বলিউড অ্যাক্টররা আরমানি কমপ্লিট করে বেডরুমে যায়, ঘুষি জুতা পরেও বাথরুমে যায়, ওইগুলো জাস্ট শুটিং। বাংলাদেশে সেই শুটিং এর মাধ্যমে যে সকল ইলেকট্রনিক মিডিয়া ছিল, 18 কোটি মানুষ যাদের কাছে অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক টিভি ভালো নিউজ করার প্রতীক্ষায় ছিল বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ এই মিডিয়াকে জিম্মি করে এক একটা নেতা চরিত্র হরণ করা হয়েছিল বলিউড মুভির মতন। এটা পরিষ্কার, যে সকল ছাত্ররা জীবন বুকের রক্ত দিয়ে আজকে যে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করেছে, এটা শুধু স্বৈরাচার শেখ হাসিনা নয়, এটা ভারতের একটি যে প্রাণ, সেই প্রাণকে স্বাধীনতা মানুষ, বাংলাদেশের বিপ্লবী মানুষ পতন করেছেন।
তাই বাংলাদেশে গ্রাম থেকে